ফিজিক্স বাই ওয়ে। আগের দিন আমরা কি করেছিলাম? বায়ো সেভার ল এর ওই অসীম দৈর্ঘ্যের জন্য, অসীম দৈর্ঘ্য তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, অসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়। আর কি ছিল? যদি একদিকে অসীম হয় একদিকে সসীম হয়, মানে সেটা অর্ধ অসীম। অর্ধ অসীম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তার থেকে পি পয়েন্ট দূরে, তার থেকে কিছুটা দূরত্বে পি পয়েন্টে, তার থেকে কিছুটা দূরত্বে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা জেনেছিলাম, তাই তো? ফার্স্ট একদম সেখানে কি বলেছিলাম ফার্স্টের লেকচারটায়? বায়ো সেভার ল কি জিনিস, কিরকম দেখতে হয় সেটা, কিভাবে ওটাকে ডিরাইভ করব। ডেরিভেশনটা নেই, স্টেটমেন্ট আছে আর ইকুয়েশনটা আছে। যদি ওই জিনিসগুলো না দেখে থাকিস, যেগুলোতে বায়ো সেভার ল কি জিনিস, কিরকম দেখতে হয়, তাই তো? ভেক্টর রূপ কি জিনিস, বায়ো সেভার ল এর ভেক্টর রূপটা কিরকম, স্কেলার রূপটা কিরকম, সেটা যদি না দেখে থাকিস তাহলে টাইপ কর বায়ো সেভার ল ফিজিক্স বাই ওয়ে, চলে আসবে দেখবি ফার্স্টেই। বুঝতে পেরেছিস? চল, আজকে আমরা কি করব? আজকে আমরা করবো কুইজ। আগের জিনিসই লেখা আছে এখানে, ঠিক আছে? চল আগে এটাকে মুছে দিই, তারপর আজকে কি করব দেখা যাক কি করা যায়। তার আগে বল কেমন আছিস, বল সব ঠিকঠাক? ওকে। গার্লফ্রেন্ড রিপ্লাই দিচ্ছে? দেবেও না। তো আজকে আমরা করব একটা, যদি পালিয়ে করছে না, দেখ আজকে আমরা করব একটা, যদি স্কোয়ার থাকে, কি থাকে? বর্গক্ষেত্র, স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের পুরো ঠিক মিড পয়েন্টে, ঠিক মিডিল পয়েন্টে, মধ্যবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করব, মানে চুম্বক ক্ষেত্র। তার মানে বর্গ ক্ষেত্রের মধ্যবিন্দু, বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু অথবা ভর কেন্দ্র যাই বলিস না কেন, সেইখানটায় চৌম্বক ক্ষেত্র বার করবো। কি বার করবো? চৌম্বক ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে আমাদের কোন সূত্র লাগবে? একটাই তো সূত্র শিখিয়েছি ভাই, বায়ো সেভার ল। বায়ো সেভার ল দিয়ে কাজ করব। তো বায়ো সেভার ল দিয়ে দেখবো এই বর্গক্ষেত্রের জন্য মধ্যবিন্দুতে বা ভর কেন্দ্রে বা ভার কেন্দ্রে, সেন্টার অফ মাসে, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কত হয়। এবারে যারা জানিস বায়ো সেভার ল এর সূত্রটা দেখেছিস, কি বলেছিলাম? তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তবে কারেন্ট, ওই তারের চারপাশে একটা কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আমরা ধরলাম তার থেকে, কি বলেছিলাম, তার থেকে আর দূরত্বে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কি হবে সেটার মান আমরা জানি। যদি আরটা এরকম হয়, দেখ কিছুটা অ্যাঙ্গেল করে আছে পি, পি পয়েন্টে, এই যে পি পয়েন্টে বার করতে হবে চৌম্বক ক্ষেত্র। কোন সূত্র থেকে? বায়ো সেভার ল। কি বলেছিলাম? বি এর মান কত হয়? মিউ জিরো বাই 4 পাই আই ডিএল ক্রস বি বাই আর স্কোয়ার, ডিএল ক্রস আর বাই আর কিউব। এটা দেখেছিলাম, তাই তো? এই জিনিসটাই ছিল। আর এটা ভেক্টর, তার জন্য ক্রস প্রোডাক্ট, এর একটা ডাইরেকশন থাকবে। ডাইরেকশন বার করতে গেলে দেখ কি লাগবে, এটাই তো, এটা মান ছিল। আরে মান স্কেলার, এটা হচ্ছে ভেক্টর রূপ ছিল বায়ো সেভার ল এর। আর যদি স্কেলারে লিখি কি হবে? স্কেলারে লিখলে কি হবে? শুধু মানটা পাবো, মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা খুব প্রচলিত, এইখান থেকে আমরা বলেছিলাম বায়ো সেভার ল স্কেলার রূপ। এবার দিক নির্ণয় করতে গেলে কি করতে হবে, দেখ পুষ্পা 2 দেখেছিস? ওখানে সিরিলিলা না কি নামের একটা মেয়ে আছে, তো কি বলে? থাপ্পড় মারুঙ্গি সালা থাপ্পড় মারুঙ্গি, তাই না? বাংলায় কি বলে? থাপ্পড় পড়বে রে, থাপ্পড় পড়বে রে।
কি বলে থাপ্পড় পড়বে। এখানে থাপ্পড়েরই কাজে লাগাতে হবে। ওখান থেকে এই জিনিসটা এসেছে। কোথা থেকে? শ্রীলীলা নামে কি একটা আছে, শ্রীলীলা, হ্যাঁ। কি বলে থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, বলে না? কি বলে? এ দেখ থাপ্পড় পড়বে। থাপ্পড়টা কিভাবে পড়বে? এমন ভাবে পড়বে, এই যে এটাকে কি বলে রে? থাম, থাম বা বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুলি, এটাকে কারেন্টের ডাইরেকশনে রাখো। বাকি কোথা দিয়ে থাপ্পড় মারে? এখান দিয়ে মারে, এরকম করে মারে তো। তো দেখ কি করে থাপ্পড় পড়বে, এইভাবে থাপ্পড় পড়বে। আয়ের দিকে বুড়ো আঙুলটা রাখো, বাকি এই আঙুলকে থাপ্পড় মারো, আচ্ছা আচ্ছা, থাপ্পড় মারছে, থাপ্পড় পড়বে, থাপ্পড় পড়বে, থাপ্পড় পড়বে, আয় আয়। থাপ্পড় পড়ছে তো কোন দিকে? এরকম ভাবে, মানে বোর্ডের থেকে ভেতরের দিকে। থাপ্পড় কোথায় পড়ছে? বোর্ডের থেকে ভেতর দিকে, আচ্ছা। থাপ্পড় পড়বে, থাপ্পড় পড়বে, কি বলছে? থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, বলছে না? দেখ ভেতরের দিকে, ভেতরের দিকে মানে হচ্ছে ক্রস। ঠিক আছে, তাহলে ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন হচ্ছে ভেতরের দিকে, ক্রস। ক্রস দিয়ে ভেতর দিকে বোঝায়। আর যদি বাইরের দিকে হতো, কোন দিকে? এ দেখ এখানে কিউ পয়েন্ট, কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো, কি হবে? থাপ্পড় পড়বে রে রাজা, থাপ্পড় পড়বে রে, তাই না? থাপ্পড় মারুঙ্গি সালা, থাপ্পড় মারুঙ্গি, ওই গানটা। কিরকম? বুড়ো আঙুলটাকে আয়ের ডাইরেকশন, বুড়ো আঙুলটাকে আয়ের ডাইরেকশনে রাখো, বাকি এটাতে থাপ্পড় মারবো। কোথায় মারবো? কিউ পয়েন্টে থাপ্পড় মারবো, দেখ থাপ্পড় পড়লো। মার, মার, মার। কোন দিকে আসছে থাপ্পড়টা? বাইরের দিকে। এই দেখ আয়ের দিকে বুদ্ধা আঙ্গুলি, আর বাকি আঙ্গুলগুলো কিউকে থাপ্পড় মারবে, আচ্ছা আচ্ছা, বাইরের দিকে আসছে। তার মানে এইখানে কি ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, ডট। তাহলে ডট যদি হয় তাহলে বাইরের দিকে, যদি ক্রস হয় তাহলে ভেতরের দিকে। বোঝা গেছে? ওই যে ডট, এটা ছিল বায়োসেভার্ট ল। বায়োসেভার্ট ল পড়িয়েছিলাম ফার্স্টের দিন। তারপরে কি ছিল? যে একটা অসীম দৈর্ঘ্য তারের জন্য চুম্বক ক্ষেত্র কত হবে, আর সসীম দৈর্ঘ্য তারের জন্য চুম্বক ক্ষেত্র কত হবে। দেখ মনে করাচ্ছি, এই একটা তার ছিল, ওর একটা সসীম দৈর্ঘ্য, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এর মধ্যে দেখ কারেন্ট যাচ্ছে আই, তাই তো? তাহলে এর থেকে আর দূরত্বে, কত দূরত্বে? আর দূরত্বে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছিল? এই প্রান্তের জন্য, এই প্রান্তের জন্য, এটা যদি এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছিল? μ0/4 পাই I বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। হয়েছিল কি হয়নি? এটাই হয়েছিল। সসীম দৈর্ঘ্য তারের জন্য পি পয়েন্টে চুম্বক। এই জিনিসটা আমাদের এখানে লাগবে। বর্গক্ষেত্রের মধ্যবিন্দু বা ভরকেন্দ্রে, মধ্যবিন্দু বা ভরকেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে। কিভাবে লাগবে বলছি। দেখ ফার্স্টে আমাদের একটু খেয়াল করতে হবে যে কারেন্টটা কোথায় যাচ্ছে। দেখ কারেন্টটা যে কোনো ডাইরেকশনে তুমি ধরে নাও, কোয়েশ্চেনে গিভেন থাকবে, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটা অ্যান্টি ক্লকওয়াইজে কারেন্ট যাচ্ছে প্রত্যেকটা ওয়্যারে, অ্যান্টি ক্লকওয়াইজে। এইবার পুরো বর্গক্ষেত্রের জন্য একবারে চৌম্বক ক্ষেত্র বার করতে পারবো না। তার জন্য আমাদের এক একটা বাহু নিয়ে নিতে হবে। ফার্স্টে এই বাহুটা, দেন এই বাহুটা, দেন এই বাহুটা, দেন এই বাহুটা। এবার এইখানে কি জিনিস আছে, প্রত্যেকটা বাহুর মানে কি এ এ এ এ, বিকজ এটা বর্গক্ষেত্র, আর স্কোয়ারের প্রত্যেকটা সাইডই কি হয়? একই দৈর্ঘ্যের হয়। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। বোঝা গেছে? এবার আমরা একটা ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র বার করব এই পয়েন্টটা।
দেখ এইটা দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা এটা নিয়ে কাজ করব, এই ওয়্যারটা, এই ওয়্যারটার জন্য কাজ করব। অথবা তুই ধরে নে এইটা নে, এটা নিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবি। দেখ এইটা ওয়্যার, কারেন্ট যাচ্ছে উপর দিকে, এই দিকে তাকা, এটা ওয়্যার, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। এই দেখ ওয়্যার, ওয়্যার, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, এই জিনিসটাই তো পি পয়েন্ট, যেটা এটা। এবার ছবি আঁক। কি বলেছিলাম, এই ওয়্যারের সাথে প্রান্তটাকে যুক্ত করব ফার্স্টে। এই বিন্দু মানে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, ফার্স্টে ওই বিন্দু থেকে প্রান্ত দুটোকে জুড়ে দিতে হবে। তাহলে এটা জুড়ে দিয়েছি, এটাও জুড়ে দিলাম। এবার কি আমাদের এই যে যেই তারটা আছে ওই তারের থেকে পি পয়েন্টে একটা লম্ব দূরত্ব টানতে হবে। তাহলে তার থেকে আমি পি পয়েন্টে একটা লম্ব দূরত্ব টেনে নিলাম। এই দূরত্বটাই হচ্ছে আর, যেটা আমাদের সূত্রে আসবে। তাহলে এই দূরত্বটা আমাদের বার করতে হবে। তাহলে দেখ এটা একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে? এই একটা বর্গক্ষেত্র, এর সাইড কত, একটা লেন্থ কত, এই এ। তাহলে এই যে আমি পি পয়েন্ট থেকে নাম দিয়ে দেয় আগে, এ বি সি ডি, এই যে পি পয়েন্ট থেকে বিসি যেই ওয়্যারটা আছে ওর মধ্যে একটা লম্ব দূরত্ব টেনেছি। ওটা কি হয়েছে, এ দেখ এই বর্গক্ষেত্র, এর মধ্যবিন্দু থেকে এর মধ্যে যদি একটা লম্ব দূরত্ব টানি, তাহলে ওটা কি করবে, এই দুটোকে সমান ভাগে ভাগ করবে। মানে হচ্ছে এটা এ বাই টু, এটাও এ বাই টু। বোঝা গেছে? আবার এই দূরত্বটাও তো এ, তাই না? দেখ দেখ দেখ, এইখান থেকে এই দূরত্বটা কত, এ। তাহলে মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা কত, এ বাই টু। বোঝা গেছে? এই দূরত্বটা এ বাই টু, এই দূরত্বটা এ বাই টু, টোটালটা এ, তাই না? তাহলে আমরা পেয়ে গেছি লম্ব দূরত্বের মানটা পেয়ে গেছি। এ থেকে বিসি বিন্দুতে ই একটা পয়েন্ট এনেছি, যেখানে পি আর ই হচ্ছে এ বাই টু। এটা আমাদের দরকার ছিল। এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, এ বাই টু। বোঝা গেছে? আর প্রত্যেকটা সাইড হচ্ছে এ লেন্থের। এইবার দেখ চৌম্বক ক্ষেত্র বার করব কোন ফর্মুলা দিয়ে, সসীম দৈর্ঘ্য তারের জন্য যেই ফর্মুলাটা ছিল চৌম্বক ক্ষেত্রের, ঠিক একই ফর্মুলা। দেখ বর্গক্ষেত্রের প্রথমে অ্যাঙ্গেল গুলো বিচার করব। দেখ ওখানে ছবিটা আছে, আবার আঁকছি। দেখ এই একটা বর্গক্ষেত্র, হুম, ইচ্ছি कैसा गंदा बनाते हो सर, ना गंदा मैं भी नहीं बनाता था क्लास 1 2 में। अब क्या ही करे बोल, मेरा ड्राइंग इतना अच्छा भी नहीं है रे। চল এবার এই হচ্ছে মধ্যবিন্দু পি পয়েন্ট, এই জয়েন্ট করেছি, এই জয়েন্ট করেছি, এই জিনিসটা পি পয়েন্ট থেকে এখানে দাগ টেনেছি, যার নাম দিয়েছি ই। এইবার দেখ ওই ছবিটা এই ছবিটা একই জিনিস, নামগুলো পাল্টিয়ে দিয়েছি, এটা ও দিয়ে দে। এবার কি করছি দেখ, অ্যাঙ্গেল বুঝবো। এই দেখ লম্ব টেনেছি মানে কি, এটা 90 ডিগ্রি, লম্ব টেনেছি মানে এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো। এই দেখ এই পুরোটা 90 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মাঝখান দিয়ে গেছে এই লাইনটা, তাহলে অর্ধেকটা কত হলো, 90 এর অর্ধেক 45 ডিগ্রি। তাহলে এটাও কি পুরোটা 90 ডিগ্রি, তাহলে অর্ধেকটা কত, অর্ধেকটা 45 ডিগ্রি। পুরোটা 90, মাঝখান থেকে লাইন গেছে, যেহেতু এটা বর্গক্ষেত্র তার জন্য এটা কি 45 ডিগ্রি। তাহলে পুরোটা 90 ডিগ্রি, মাঝখান দিয়ে লাইন গেছে, মানে দুভাগে ভাগ করেছে, এটা 45, এটাও 45। বুঝে গেছে? 45 45। ওকে।
তাহলে একটা ত্রিভুজের টোটাল কোণ কত থাকে? 180। 180 ডিগ্রি টোটাল কোণ থাকে। তার থেকে আমরা 90 প্লাস 45 বাদ দেব। কত হচ্ছে? 180 থেকে 90 বাদ দিলে 90, তার থেকে 45 বাদ দিলে 45। 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাই তো দরকার ছিল 45, এই অ্যাঙ্গেলটাও 45, তাই তো নাকি না? বোঝা গেছে? আমাদের এই অ্যাঙ্গেলটা থাকলেও অসুবিধা হতো না। এই অ্যাঙ্গেলটা তো জানি কত, 45। এই অ্যাঙ্গেলটা 45, তাই তো? এই অ্যাঙ্গেলটা থাকলে অসুবিধা হতো না। দুটো দিয়েই করে দেখাচ্ছি। ফার্স্টে দেখ, ফার্স্টে আমরা কি করছি এই কেসটা, যে দেখ আগের ভিডিওটা যারা দেখেছিস তারাই বুঝতে পারবি যে দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকলে অসুবিধা থাকতো না। এই দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকলেও অসুবিধা হতো না। এই দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকলেও কোনো প্রবলেম নেই, একই অ্যান্সার আসবে। যারা আগের ভিডিওটা দেখেছিস তারা জানিস, আর যারা দেখিসনি দেখে নিবি। চল দেখ, একটা সসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I, এর থেকে এ দূরত্বে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে হয়। তার জন্য কি করি, এই এন্ডের সাথে পি যোগ করি, এই এন্ডের সাথে পি যোগ করি, করি তো। তারপরে যদি আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে θ1 আর θ2, এই অ্যাঙ্গেলটা মানে কোনটা, এই যে তার কারেন্ট যাচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল বোঝা গেছে? কোন দুটো অ্যাঙ্গেল? এই দুটো অ্যাঙ্গেল। তখন কি করি, μ0/4 পাই I/a sin θ1 প্লাস sin θ2, তাই তো? এই জিনিসটা করি। চল ফার্স্টে এটা দিয়েই করবো, এই ফর্মুলাটা দিয়েই। দেখ অ্যাঙ্গেল বুঝে গেছি কোনটা, এই দুটোই লাগবে। চল তাহলে অ্যাঙ্গেল θ1 কত, অ্যাঙ্গেল θ1 কত, এটা কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অ্যাঙ্গেল θ2 এটা কত, 45 ডিগ্রি। ওকে, চলো এবার ফর্মুলা বসাও। ফর একটা ওয়্যার, বিসি ওয়্যারের জন্য, বিসি তারের জন্য চৌম্বক ক্ষেত্র কোথায়, পি পয়েন্টে। ঠিক আছে, বিসি তারের জন্য চৌম্বক ক্ষেত্র কোথায়, পি পয়েন্টে। কত হবে, μ0/4 I/a। এ কি লম্ব দূরত্ব, কোথা থেকে, পি পয়েন্ট থেকে। পি পয়েন্ট থেকে এই তারটার লম্ব দূরত্ব কত বলেছিলাম, a/2। পুরোটা a, মাঝখান দিয়ে টেনেছি মানে a/2, a/2 বোঝা গেল। বাই সাইন θ1, θ1 কত 45 ডিগ্রি, সাইন 45 প্লাস সাইন θ2, θ2 কত 45, সাইন 45। μ0/4 টুটা একদম উপরে উঠে যাবে, 2I/a। এবার দেখ অনেকে কি করবি, আমি জানি অনেক ভোদর কুতকুতো আছিস যারা কি করে 45 45 দুটো একই রকম জিনিস, ওরা কি রকম ভাবে যোগ করে দেখ, ওরা অ্যাঙ্গেলটাকে যোগ করে দেবে, সাইন 90 করে দেবে। এরকম পাবলিক আছে ভাই, সবাই তো আর হুঁশিয়ার হয় না, এরকম পাবলিকও আছে। সাইন সাইন আর 45 45, সাইন 90 ডিগ্রি, 45 45 90 ডিগ্রি এরকম করে দেবে। এরকম না কিন্তু, অ্যাঙ্গেল যোগ হবে না, এর সহগগুলো যোগ হবে। এখানে এক আছে, এখানে এক আছে, 1 1 2, 2 সাইন 45 ডিগ্রি। যদি এরকম করতে পারিস কর, না হলে চুপচাপ ভদুরামের মতো যোগ করে দে, নর্মাল মান বসিয়ে যোগ করে দে ভদুরামের মতো, অত ক্যালমা দেখাতে হবে না। সাইন 45 1/√2, সাইন 45 1/√2, μ0/4 2I/a সাইন আর রুট 1/√2 1/√2 কত হবে যোগ করলে, 2/√2। এই দুই এই দুই 4, তাহলে এটা এটা কেটে গেল, 4 কেটে গেল। ওকে, তাহলে থাকছে কি কত, μ0
বাই পাই এ ইন্টু নিচে √2। √2 যদি নিচে গুণ করে দিই তাহলে উপর একটা √2 চলে আসবে। দরকার নেই, অত ক্যালমা দেখানোর কি আছে রে, চুপচাপ রাখ না, এত সহজ। এরমই রেখে দে, μ0/পাই এ √2 এটা এসছে। ওকে, চলো এবার আমরা কি করব, এটা শুধুমাত্র বিসি ওয়্যারের জন্য এসছে। আমাদের কতগুলো ওয়্যারের জন্য করতে হবে, এ বি, এ ডি, বি সি সবগুলো ওয়্যারের জন্য। কিন্তু এবার তার আগে আমরা দেখে নেব, এই দেখ চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, ওর একটা দিকও আছে, দিকটাকেও বার করতে হবে। তাহলে ওই যে বিসি ওয়্যারটা আছে না, বিসি ওয়্যার, এই যে বিসি এই ওয়্যারটা, এর জন্য চৌম্বক ক্ষেত্র কোথায় পাচ্ছি দেখ, এর জন্য চৌম্বক ক্ষেত্র কোথায় পাচ্ছি দেখ, কারেন্ট কোন দিকে যাচ্ছে, সি থেকে বি এর দিকে, উপরের দিকে। তাহলে কোন সূত্র লাগাবো, শ্রীলীলার সূত্র, থাপ্পড় মারুঙ্গি, তাই না, থাপ্পড় মারুঙ্গি, সালা থাপ্পড় মারুঙ্গি। দেখ আই এর দিকে বুড়ো আঙুল, কোন দিকে বুড়ো আঙুল, যেদিকে কারেন্ট যাচ্ছে, আই এর দিকে বুড়ো আঙুল। বাকি থাপ্পড় মারবো কোন দিকে, এই চারটে আঙুল দিয়ে। থাপ্পড় মারবো কোনগুলো দিয়ে, এই চারটে আঙুল দিয়ে। তাহলে আই এর দিকে বুড়ো আঙুল, চারটে আঙুল দিয়ে থাপ্পড় মারবো। কোথায় থাপ্পড় মারবো, পুষ্পার ঘাড়ে না, পি ফর পুষ্পা। ও মা, মিলেও গেল। দেখ কাকে থাপ্পড় মারবে, শ্রীলীলা পুষ্পাকে। এখানেও পি ফর পুষ্পা। কারেন্ট যাচ্ছে আয়ের দিকে, পি ফর পুষ্পা, পুষ্পাকে থাপ্পড় মারবে, আয়ের দিকে কারেন্ট। বাকি এই আঙুল দিয়ে থাপ্পড় মারবো কাকে, পুষ্পাকে। খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এই দেখ থাপ্পড় মেরে দিয়েছি, থাপ্পড় মারুন দি সালা, থাপ্পড় মারুন দি, এই দেখ দুম 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 মেরে দিয়েছে। তাহলে আয়ের দিকে কারেন্ট, থাপ্পড় মারছে কাকে, পুষ্পাকে। পি পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে, মেরে দিয়েছে। কোন দিকে হচ্ছে থাপ্পড়টা, বাইরের দিকে। তাহলে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র ফর বিসি ওয়্যার বাইরের দিকে, বাইরের দিকে মানে ডট। এবার দেখ তো বাকি ওয়্যার গুলোর দৈর্ঘ্য সমান, মানে এই ওয়্যারটার জন্য এখানে একই চৌম্বক ক্ষেত্র আসবে। আরে একই তো তার, একই তার না, এখানেও এই যে বিসির দৈর্ঘ্য যা, এবির দৈর্ঘ্য তা, এডির দৈর্ঘ্য তা, ডিসির দৈর্ঘ্য তার। আর প্রত্যেকটার মধ্যে কারেন্টই সেম যাচ্ছে, কারেন্ট সেম যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে থেকে কারেন্ট আই যাচ্ছে, দূরত্বও সেম, শুধু দেখতে হবে ডাইরেকশন একদিকে কিনা। দেখ আবার সেই কোন সূত্র, এবি ওয়্যারের জন্য কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড কোথায় বার করব, পি পয়েন্টে, পি ফর পুষ্পারাজ, ঢুকেগা नहीं साला। দেখ এবি জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করব, কার সূত্র, শ্রীলীলা, থাপ্পড় মারুঙ্গি, তাই তো। আই এর দিকে বুড়ো আঙুল, এইগুলো দিয়ে পুষ্পাকে থাপ্পড় মারতে হবে। এই দেখ থাপ্পড় মারবে, কোন দিকে থাপ্পড় মারছে দেখ তো, দেখা যাচ্ছে এই দেখ, টাং 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 টাং। পি এর দিকে কোন দিকে চৌম্বক ক্ষেত্র, টাং 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 টাং। বাইরের দিকে এই যে থাপ্পড়, এই যে এই থাপ্পড়টা যেদিকে লাগবে সেই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আই এর দিকে বুড়ো আঙুল থাপ্পড় মারবে, বাইরের দিকে দেখ, এই দেখ, এই দেখ। এবির জন্য বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র। এবার কার জন্য, এডির জন্য, এডির জন্য চৌম্বক ক্ষেত্র বার করবো কার রুল দিয়ে, রাইট হ্যান্ড পাম্প রুল, রাইট হ্যান্ড পাম্প রুল বা রাইট হ্যান্ড গ্রিপ রুল, যা খুশি বলতে পারিস, রাইট হ্যান্ড গ্রিপ রুল। কিন্তু আমরা কিভাবে মনে রাখবো, থাপ্পড় মারুঙ্গি সালা, থাপ্পড় মারুঙ্গি, শ্রীলীলা পুষ্পাকে থাপ্পড় মারবে। দেখ কিভাবে, কারেন্টের দিকে বুড়ো আঙুল, নিচের দিকে বুড়ো আঙুল, থাপ্পড় মারবে কাকে, পি ফর পুষ্পা, পুষ্পারাজকে থাপ্পড় মারবে, থাপ্পড় মেরে দিয়েছে। দেখ ধম 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 কত রকম আওয়াজ হচ্ছে। থাপ্পড় মারছে কোন দিকে, বাইরের দিকে, কারেন্টের দিকে বুড়ো আঙুল থাপ্পড় মারছে, খেচা খেচা বাইরের দিকে। লাস্ট একটা ওয়্যার পড়ে আছে ডিসি, ডিসির জন্য কারেন্ট কোন দিকে,
এইদিকে বুড়ো আঙুল এদিকে রাখ। থাপ্পড় মারবে কাকে? পুষ্পাকে। পুষ্পা কোথায় বসে আছে? মাঝখানে। এই দেখ থাপ্পড় মারবে, খাচাক খাচাক খাচাক। থাপ্পড়টা কোন দিকে লাগছে? এইদিকে, কারেন্টের দিকে। কারেন্টের দিকে বুড়ো আঙুল থাপ্পড় মারছে, ধুম ধুম, ঠাস ঠাস, ঠিস ঠিস। কোন দিকে? দেখ বাইরের দিকে। বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র। প্রত্যেকটা ওয়্যারের জন্য কোন দিকে চৌম্বক ক্ষেত্র আসছে? বাইরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। একটা ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কি আসছে? μ0 বাই পাই এ √2। তাহলে চারটে ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কত আসবে? একটার জন্য এটা, চারটার জন্য কত? সোজা নিয়ম। দেখ তাহলে চৌম্বক ক্ষেত্র ফর এন্টায়ার লুপ, এটা একটু বাংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাংলা প্লাস ইংলিশ যোগ করে আছে। তাহলে চারটের জন্য কি হবে? 4b। 4 গুণন b এর মান কত? μ0 বাই পাই ইন্টু a ইন্টু √2। বোঝা গেল? তারপরে কি করতে হবে? দেখ √2 গুণ, নিচে একটা √2 গুণ করলাম, উপরে একটা √2 গুণ করলাম। তাহলে 4 ইন্টু μ0 √2। ওই ভাই আই কোথায় গেল? আই ছাড়া ম্যাগনেটিক ফিল্ড করে কি করে হবে? আইও আছে, আইও আছে। দেখ তাহলে নিচে পাই এ, আর √2 ইন্টু √2 কত হয়? 2। 2 2 ক্যান্সেল, 2 আর 4 ক্যান্সেল, ওপরে কি থাকছে? 2 √2 μ0। আবার আই দিতে ভুলে গেছি, আই বাই পাই এ। এই আইটা দিতে ভুলিস না ভাই, যত সব আই এর জন্যই হচ্ছে। আই ফর সিলিলা। সিলিলা যদি না থাকতো পুষ্পার গানটা হতো না, থাপ্পড় মারুঙ্গি। কারেন্ট যদি না থাকতো থাপ্পড়ও মারতে পারতো না। আই দিতে ভুলিস না কিন্তু, ঠিক আছে? আই যদি না থাকতো পুষ্পাকে থাপ্পড় মারতো কে ভাই? এই দেখ কারেন্টের দিকে বুদ্ধাঙ্গুলি থাপ্পড় মারছে, খেচ্যাক খেচ্যাক। যদি আই না থাকতো তাহলে হতো না। তাহলে চৌম্বক ক্ষেত্র ভর কেন্দ্রে বর্গক্ষেত্রের কত আসছে? 2 √2 μ0 I বাই পাই এ। বোঝা গেছে? এইটা খুব সুন্দর করে পড়ে নাও। এটা প্রুফ দিতে পারে। আরে কুত্তা, এটা প্রুফ দেবে। যদি দেয় এরকম ভাবে করে দেবা। আবার থাপ্পড় মারুঙ্গি গানটা মনে করবা, হয়ে যাবে। চলো এবার আমরা এই অ্যাঙ্গেলটা দেখেছিলাম, তাই তো? এবার এই দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি করে করতাম দেখছি এখনই। যদি একই রকম আসে তাহলে ভাববা উত্তর ঠিক আছে। আচ্ছা ও ঠিকই আছে। मेरा कराया हुआ अंक में कभी शक मत करना, नहीं तो पछतावा होगा। कहाँ पर? एग्जाम हॉल पर। ওকে চল। চল এবার আমরা দেখবো অ্যাঙ্গেলটা এখানে নেই, আছে এখানে। ছবিটা আবার আঁকবো দেখ। কিন্তু গানটা কিন্তু ভালোই না? থাপ্পড় মারুঙ্গি সালা থাপ্পড় মারুঙ্গি, হেভি গান। ওটা দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে ফিজিক্স। ওয়াও, অসাধারণ। বায়ু সাভার ল, কি সব বায়ু সাভার ল। থাপ্পড় মারুঙ্গি, রাইট হ্যান্ড পাম টুল না, রাইট হ্যান্ড থাম্ব রুল না, রাইট হ্যান্ড পাম টুল না, রাইট হ্যান্ড থাম্ব রুল না রে, থাপ্পড় মারুঙ্গি। ডাইরেকশন বার করতে গেলে কি থাপ্পড় মারুঙ্গি, তাই না? ওকে, আবার আঁকছি দেখ বর্গক্ষেত্রটাকে। তাহলে আজকে থেকে কি হবে? নো রাইট হ্যান্ড থাম্ব রুল, নো রাইট হ্যান্ড পাম রুল, নো রাইট হ্যান্ড গ্রিপ রুল, কক স্ক্রিউ রুল, কি কি ওইসব? থাপ্পড় মারুঙ্গি, গান দিয়ে অ্যান্সার হবে, গান। থাপ্পড় মারুঙ্গি। চল তাহলে বড় করে রাখি দেখ। তাহলে এই হচ্ছে মিড, মানে ভরকেন্দ্র পি, পি ফর পুষ্পা। আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে একই ডাইরেকশনে, নিচ্ছি আগেরটার মতনই। আগেরটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট যাচ্ছিল। বোঝা গেল?
এবার কি করব, এই নিচের দিকটা এরকম বেঁকে গেছে কেন? হুম, এবার কি করব, দেখ কি করেছিলাম, এই এন্ড এর সাথে এটা যুক্ত করেছিলাম, এই এন্ড এর সাথে এটা যুক্ত করেছিলাম, এই পয়েন্ট থেকে তারের ওপর একটা লম্ব টেনেছিলাম, এখান থেকে এই পুরোটার ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে তার অর্ধেক নিয়েছি মানে এইটুকুটা কত, এ বাই টু, তাই তো, এ বাই টু। আর আমরা জানি এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই পুরোটাও 90 ডিগ্রি, এই পুরোটা পুরোটা 90 ডিগ্রি। তার মাঝখান থেকে পুরো টেনেছি, পুরো মাঝখান থেকে টেনেছি, কারণ এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মাঝখান থেকে টেনেছি এরকম ভাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। এই 90 ডিগ্রি ভুলে যা, তোর দরকার নেই, যার জীবনের দরকার নেই তাকে ভুলে যাস, হ্যাঁ, নাহলে কিন্তু কষ্ট হবে। দেখ এই অ্যাঙ্গেল দুটো দেওয়া আছে 45 45। এবার আমরা কিভাবে করব, দেখ আগের দিন আমরা ওই ভিডিওটাতে বলেছিলাম যে যদি এটা সসীম দৈর্ঘ্যের তার হয়, ওর মধ্যে যে আই কারেন্ট যায়, এর থেকে এ দূরত্বে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে হয়, তাহলে এই যে এটা যুক্ত করতে হয়, এটাকে যুক্ত করতে হয়। আর যদি বাই চান্স, বাই চান্স এই দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, থিটা ওয়ান আর থিটা টু, এই দুটো অ্যাঙ্গেল মানেই তো এই দুটো অ্যাঙ্গেল, তারের সাথে অ্যাঙ্গেল, তারের সাথে অ্যাঙ্গেল 45 45, থিটা ওয়ান থিটা টু, এই দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র কি হয়, মিউ জিরো বাই ফোর পাই আই বাই এ কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু, এটা চৌম্বক ক্ষেত্র হয়। আগের ভিডিওতে বলেছি, বায়ো সেভার্ট ল সেকেন্ড পার্ট, এই ভিডিওতে বলা আছে, দেখবি লাস্টের দিকে, বোঝা গেছে, এই এইটা হয় চৌম্বক ক্ষেত্র। আর ওই ডাইরেকশন একই, থাপ্পার মারুঙ্গি, আয়ের দিকে থাম, বাকি এই আঙুল দিয়ে পুষ্পাকে থাপ্পড় মার, এই যে পুষ্পা, এই দেখ পুষ্পা লিখে দিলে একটু ভালো হবে, এই দেখ কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে, একই রকম ডাইরেকশন, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে এই সূত্রটা থেকে এটা বার করব, চৌম্বক ক্ষেত্র। তাহলে ফার্স্টে এই যে এ বি সি ডি, বিসি ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র বার করো, একই রকম বিসি ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে, মিউ জিরো বাই ফোর পাই আই বাই কত হবে, লম্ব দূরত্ব এ বাই টু, এ বাই টু, ভিতরে কি হয় কস 45, কস দিয়ে ফর্মুলা করতে হবে, কস থিটা ওয়ান হয়, থিটা ওয়ান কত আছে 45, প্লাস কস থিটা টু, থিটা টু কত আছে 45, তাহলে মিউ জিরো, এরকম উল্টো দিকে হয়ে গেল, বেঁকে যাস না ভাই, সোজা পথে চল। তাহলে বি কত হচ্ছে আবার দেখ, মিউ জিরো বাই ফোর পাই আই বাই এ বাই টু, এ বাই টু কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু, বা থিটা ওয়ান থিটা টুর জায়গায় এই দুটো অ্যাঙ্গেল বসিয়ে দাও, 45 মানে পাই বাই ফোর, 45 মানে পাই বাই ফোর, 45 মানে পাই বাই ফোর কি করে আসছে, আরে ভাই পাই মানে 180 ডিগ্রি, তাই তো, তার মানে আবার 180 ডিগ্রি মানে পাই, আর 1 ডিগ্রি মানে পাই বাই 180, তাহলে 45 ডিগ্রি মানে কত হবে, তার মানে 45 ডিগ্রি মানে কত হবে, পাই বাই 180 ইন্টু 45, এটা একটা কাজ দেখ, 4 বেরাবে, তাহলে কি আসলো পাই বাই ফোর, এরকম ভাবেই তো আসছে, অঙ্কের জিনিস। 45 মানে কি পাই বাই ফোর, তাহলে দেখ মিউ জিরো বাই ফোর পাই, এই টুটা একদম উপরে উঠে যাবে, টু আই বাই এ, আর কস পাই বাই ফোর মানেও রুট ওয়ান বাই রুট টু, কস পাই বাই ফোর মানে ওয়ান বাই রুট টু, তাহলে আগেরটাই চলে আসলো, মিউ জিরো বাই ফোর পাই টু আই
বাই এ, এটা কি হবে 1/√2 1/√2 2/√2, তাহলে এই টু 4 হয়ে যায়, 2 গুণ 2 4, তাহলে এটা 4 কেটে গেল, থাকলো কি μ0I বাই a√2। একটার জন্য বেরিয়েছে, একটা বিসির জন্য, চারটের জন্য বার করতে হবে, সেই একই রকম পুষ্পাকে থাপ্পড় মারতে হবে। কে মারবে? শ্রীলীলা। শ্রীলীলা কোনটা? আই। আয়ের দিকে থাম, এইটা দিয়ে থাপ্পড় মারবো, থাপ্পড় মার, খেচা 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 খেচা। কোন দিকে আসছে? এদিকে আই, খেচা খেচা খেচা, তার মানে বাইরের দিকে। সিডির জন্য দেখো, এদিকে আই, থাপ্পড় মার, খাটাম 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 খাটাম, কত রকম আওয়াজ, এটাও বাইরের দিকে। ডি এর জন্য দেখ, দেখ এইদিকে আই, থাপ্পড় মার, খাচা খাচা খাচা, নিচে আই, থাপাস থাপাস থাপাস, এইদিকে। এ বির জন্য দেখ, এইদিকে আই, থাপ্পড় মার, থাম 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 থাম, থাপ্পড় মারুঙ্গি, তাই তো? সব দিকে কি, সবগুলোর জন্য এই ওয়ারটা, এই ওয়ারটা, এই ওয়ারটা, এই ওয়ারটার জন্য চৌম্বক ক্ষেত্র একই দিকে আসছে। দেখ সবগুলোর কিন্তু ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য এরকম হয়েছে। থামটাকে আয়ের দিকে রাখতে হয়, আর এই বাকিগুলো দিয়ে থাপ্পড় মারতে হয়। তাহলে চারটে বীজ যোগ করতে হবে, একটা বি এটা এসছে, চারটে বি যোগ করা মানে কি 4 গুণন বি, তাহলে বি নেট পেয়ে যাব। তার মানে লব্ধি চৌম্বক ক্ষেত্র পি পয়েন্টে কত হবে? 4 গুণন μ0I বাই, পাইটা কোথায় গেল, পাই a√2, তাই তো? তাহলে কি হচ্ছে, আমরা সেই একই রকম করব, √2 ইন্টু √2 আর উপরে একটা √2 গুণ করব, √2 কি হয়ে যায় 2, √2 কাটলো, 4 কাটলো, 2 হলো, কারণ √2 2, 2 μ0I √2 বাই পাই এ, এটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টে ফর এ এন্টায়ার লুপ, যেটা কি বর্গক্ষেত্র। ঠিক আছে, ডাইরেকশন কোন দিকে হবে? প্রত্যেকটা বাইরের দিকে, মানে নেট চুম্বক ক্ষেত্র বাইরের দিকেই হবে, আউটওয়ার্ড, আউটওয়ার্ড বা বাইরে। বোঝা গেছে? এই ডট দিলেও বুঝে যাবে, অসুবিধা নেই। সমঝা কি নেই? তাহলে আগেরটার জন্য সেম এসছে, এটাও একই রকম এসছে, তার মানে কি বলেছিলাম না, মেরা করা হুয়া मैथ्स में फिजिक्स में कभी शक मत करना, नहीं तो पछतावा होगा। এবার কারেন্টের ডাইরেকশন যদি উল্টে দিতাম, কারেন্টের ডাইরেকশন যদি উল্টে দিতাম, মানে কারেন্টের ডাইরেকশন এখন ক্লকওয়াইজ আছে, এই দিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এই দিকে আছে, তাই তো? ক্লকওয়াইজ আছে, তাহলে একই রকম কি করব? থাপ্পড় মারুঙ্গি, সালা থাপ্পড় মারুঙ্গি। আয়ের দিকে থাম, আয়ের দিকে বুড়ো আঙুল, এই দুটো, এই কটা আঙুল দিয়ে থাপ্পড় মারবো, কাকে? পি ফর পুষ্পা। কোন দিকে হচ্ছে? এবার দেখ থাপ্পড়টা ভেতরের দিকে লাগছে, থাপ্পড়টা ভেতরের দিকে লাগছে, এই দেখ, এই দেখ ভেতরের দিকে, তাহলে ক্রস, এইদিকে আই, তাহলে ওইদিকে আই, থাপ্পড় মারবো ঠাস 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 ভেতরের দিকে, তাহলে এটাও ভেতরের দিকে। সি থেকে বি এর দিকে থাপ্পড় মারবো কোথায়? একটু এইদিকে সরে আসতে হবে, থাপ্পড় মারবো কোথায়? আয়ের দিকে, আয়ের দিকে থাম, থাপ্পড় মারবো ঠাস ঠাস ভেতরের দিকে। এদিকে আই, এদিকে আই, থাপ্পড় মারবো কোথায়? পুষ্পাকে, পি ফর পুষ্পা, এটা থাপ্পড় মারছি ভেতরের দিকে। প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। যদি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করা হয়, যদি ক্লকওয়াইজ হয়, যদি ক্লকওয়াইজ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান একই থাকবে, 2√2 μ0I বাই পাই এ। ম্যাগনেটিক ফিল্ডের মান একই থাকবে, শুধু ডাইরেকশন চেঞ্জ হবে। ক্লকওয়াইজ হলে ভেতরের দিকে ডাইরেকশন, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কাঁটার বিপরীত, ঘড়ি কাঁটার
কি বলে ওটাকে, বিপরীত দিকে, আর এটা ঘড়ির কাঁটার দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে, তাই তো? ক্লকওয়াইজ ছিল ভেতরের দিকে। থাপ্পড় মারুঙ্গি ঠাস ঠাস। ওকে, তাহলে আমরা কি করব, এটা মনে রাখবো। এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকলেও অসুবিধা নেই, এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকলেও অসুবিধা নেই। ম্যাগনেটিক ফিল্ডের মান একই আসবে, 2√2 μ0I/πa। ওকে, ক্লকওয়াইজ হলে ভেতরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে এই ছিল বর্গক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে পি পয়েন্টে, পি ফর পুষ্পা। আর এটার ডাইরেকশন কি দিয়ে বার করতে হবে, থাপ্পড় পড়বে রাজা থাপ্পড় পড়বে রে, ওই গানটা দিয়ে। ঠিক আছে, নো রাইট হ্যান্ড থাম্ব রুল, নো রাইট হ্যান্ড পাম্প রুল, নো কক কিউ রুল, হ্যাঁ কক টু রুল, ওইসব কোনো রুল চলবে না। কি রুল চলবে, শ্রীলীলাল, উচ্চারণও করতে পারছি না, কি বিচ্ছিরি না, শ্রীলীলা রুল। থাপ্পড় পড়বে রাজা থাপ্পড় পড়বে। ঠিক আছে, পুষ্পা 2 শুনতে গেল।